রিকশা চালকের চোখে স্প্রে করে মাথায় বন্দুক দেখিয়ে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা এক 5 বছরের শিশুকে। শেষে ওই চালকের বাহাদুরি ও পুলিশের তৎপরতায় বানচাল পরিকল্পনা হাসি মারার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নতুন হাসিমারার বাসিন্দা আশিস আগরওয়ালের 5 বছরের শিশু প্রতিদিনের মতোই ই রিকশা করে স্কুলে যাচ্ছিল। তার সাথে অন্য স্কুল পড়ুয়ারাও ছিল। চালকের দাবি, এরপরই পুরনো হাসিমারা ও নতুন হাসিমারার মাঝে এক নির্জন স্থানে আচমকা দুই ব্যক্তি বাইকে করে এসে তার মাথায় বন্দুক ধরে এবং তার চোখে স্প্রে করে আশিস আগরওয়ালের শিশুকে অপহরণ করে। এরপরই সেই চালক কোনো মতে শিশুর অভিভাবককে ফোনে বিষয়টি জানায়। খবর পায় হাসিমারা ফাঁড়ির পুলিশও। তদন্তে নেমে বাইকটিকে ধাওয়া করে মধু চা বাগান সংলগ্ন এলাকায় ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়। তার তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তবে এই সময় পালিয়ে যায় অপর অভিযুক্ত। অন্যদিকে এ ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাসিন্দারা ভিড় জমান ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বাবলু জয়সওয়াল। যে শিশুটিকে অপহরণের চেষ্টা করা হয়েছিল তারই প্রতিবেশী অভিযুক্ত ব্যক্তি। তবে কী কারণে এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি। এ বিষয়ে শিশুর বাবা আশিস আগরওয়াল বলেন, অভিযুক্ত তারই প্রতিবেশী, তার সাথে কোনো রকম শত্রুতাও নেই। তবে সে কেন এমন করলো তা জানা নেই। কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় আর কে বা কারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। घटना ये हुआ, हमारा बच्चा जो है सुबह 7:30 बजे उठा, ब्रेकफास्ट ये सब करके वो स्कूल के लिए निकल रहा था 7:50 में। तो टोटो वाला आया, उसको लेके जा रहा था तो अचानक लाल फाटक की उधर से एक बाइक सवार में 2 व्यक्ति आए और मेरे बेटे को आँख में स्प्रे डाल के, टोटो वाला के आँखों में स्प्रे डाल के उसको उठा के ले गए। और फिर हाथों टोटो वाला का मेरे मिसेस के फ़ोन आया कि आपका बच्चा को तो उठा के ले गया। तो फिर हाथों हाथ हमने पुलिस प्रशासन को कॉल किया। पुलिस के प्रशासन को कॉल करने के बाद पता चला, फिर हाथों हाथ पुलिस प्रशासन ने एक्शन के द्वारा वो सेंट फ्रांसिस स्कूल के बगल में वहाँ पर जाके देखा कि मैंने एक बाइक में उन लोग को ले जा रहे तो उन लोग को रोक करके पुलिस प्रशासन ने उन लोग को बच्चे को हमारा निकाला। ये उद्देश्य क्या लेकर निकला ये भी मेरे को भी पता नहीं, ये हमको मालूम है स्थानीय का। लेकिन स्थानीय व्यक्ति के नाम जो अभी हम लोग थाना प्रशासन के द्वारा पता चला कि हमारे पड़ोसी जो है बबलू जायसवाल बोल के है, उसने मेरे बेटे को किडनैप किया और उसी के हाथ में था मेरा बच्चा। हथियार एक पिस्तौल निकली है उनके हाथ से। अभी हासिमारा थाना में हुआ, अभी एक लोगों को गिरफ्तार किया। ये तो उद्देश्य हमको पता नहीं चला, लेकिन ये पता चला कि हमारे बेटे को किडनैप करके लोग कुछ करने वाले थे। आज के सकाले हासिमारा थाना একটা খবর পেয়েছিল একটা টোটোতে, যে টোটোতে কেন্দ্র করে 4 জন বাচ্চা স্কুল যাচ্ছিল। ওই টোটোকে 2 জন দুষ্কৃতী আটক করে তার মধ্যে থেকে একটা ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। সেই ভিত্তিতে ও সেই হাসিমারার সাথে সাথে পুরো হাসিমারা থানার পাড়ির লোক মিলে সমস্ত জায়গাতে নাকা লাগিয়ে যে লোকটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাকে ডিটেন করে এবং ওই বাচ্চাটাকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। এবং যেটুকু ইনভেস্টিগেশনে আপনারা পাওয়া যাচ্ছে যে দুষ্কৃতী এই কাজটা করেছে, ওই দুষ্কৃতির বাড়ি এবং যে পরিবারের যে বাচ্চারা হারিয়ে যাওয়ার বাড়ি দুটাই কিন্তু খুবই কাছাকাছি। এবং ওই দুষ্কৃতী এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওদের পরিবারের বাবা মাকে একটু টাকা পয়সার লোক দিত, মানে টাকা পয়সার অফার করে মানে ভয় দেখানোর একটা চেষ্টা করছে। এই ভিত্তিতে আমরা অলরেডি কেস করেছি, অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে আইনানুগ প্রসিজার যেটা আছে ওটা আমরা ফলো করছি। আমরা ওর কাছ থেকে একটা আর্মস উদ্ধার করেছি এবং এই দুষ্কৃতী যে কাণ্ডটা করেছে আগেও কিন্তু ওর উপরে একটা ক্রিমিনাল কেস করেছে। তো এবং যে বাকি যে ছিল এর সাথে আমরা আপাতত আরও দুজনকে আটক করেছি যে এর সাথে যুক্ত আছে, থাকতে পারে। তো তদন্ত চলছে। ওই আমরা তদন্ত শেষ হলেই আটক করেছি। আমরা আমাদের সন্দেহ যখন শেষ হয়ে যাবে তাদের উপরে সেই ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা শেষ করব। আপনাদের যেটা বোঝা যাচ্ছে যে লোকটা এই বাড়িটাকে জানেন ভালো করে, আর্থিকভাবে ওদের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টাতে এইভাবে একটা কাণ্ড করেছে বলে আমরা আপাতত তদন্তের মধ্যে বেরিয়ে আসছি।
এবং এটাকে কেন্দ্র করে যেভাবে পুলিশ প্রশাসন তৎপর হয়েছিল সকাল থেকে এবং সেই এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই দুষ্কৃতীকে আটক করেছি, অ্যারেস্ট করেছি এবং কড়াভাবে আইনানুগ দেওয়ার ব্যবস্থা শুরু করেছি। ঠিক আছে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।